তীব্র গ্যাস সংকটে দেশের বিভিন্ন এলাকার বাসাবাড়ি, সিএনজি ফিলিং স্টেশন ও শিল্প কারখানায় দেখা দিয়েছে চরম ভোগান্তি। নারায়ণগঞ্জে ৩৩ সিএনজি স্টেশনে ৩০টি এবং ব্রাহ্মণবাড়িয়ায় ৫টিতে সরবরাহ বন্ধ। এদিকে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। সিএনজি স্টেশনে গ্যাস না থাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তিতে চালকরা। অপেক্ষা করতে করতে অনেক চালক গাড়িতেই ঘুমিয়ে পড়ছেন। এমন দৃশ্য নারায়ণগঞ্জের বেশিরভাগ ফিলিং স্টেশনে। এতে কমেছে সিএনজি অটোরিকশা ও রাইড শেয়ারিং চালকদের আয়। তেলের মতো গ্যাসের দাম বাড়িয়ে হলেও ভোগান্তি থেকে মুক্তি চান চালকরা। রাত্র পার হয়ে গেল, এখন আমরা গ্যাস পাচ্ছি না, কখন পাবো তাও জানা নেই। এই গাড়ি দিয়ে আমরা পেট চালাই, আমাদের ফ্যামিলি আছে, গাড়ি জমা দিতে হয়, খুব কষ্ট হয়ে যাবে। আর আমাদের তেলের দাম যেরকম বাড়াইছে ওরকম নাটক করতেছে, নাটক করে যে গ্যাসের দাম বাড়াইবো দেখে আবার দেখবেন বাড়াইলে অ্যাভেলেবেল পাওয়া যাবে। গ্যাসের চাপ কম থাকায় শিল্প কারখানাগুলোর উৎপাদনও ব্যাহত হচ্ছে। বাসাবাড়িতে গ্যাস না থাকায় বিপাকে গৃহিণীরা। বাচ্চাদের খাওয়াতে পারতেছি না, আমাদের পক্ষে কি প্রতিদিন কিনা খাওয়া সম্ভব? দুদিন যাবত আমাদের টোটালি গ্যাস নাই এবং আমাদের ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে বাচ্চা নিয়ে। ২-৩ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা তিতাসের। গ্যাসিফিকেশন ইউনিট এটা আমাদের দুইটা ছিল, দুইটার ভিতরে একটা নষ্ট হয়ে গেছিল। আমাদের ধারণা 2 দিন বা 3 দিনের ভেতরে ওইটা সঠিক হলে হয়তো কিছুটা আমাদের সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা। এদিকে গোপালগঞ্জে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। একেবারে নাজুক অবস্থা বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলোর। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। গোপালগঞ্জ পৌর এলাকায় 18 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ করা হচ্ছে মাত্র 8 থেকে 10 মেগাওয়াট। 10 মিনিট হয়েছে, 1 ঘন্টা নাই, মানে যতক্ষণ থাকে তার চেয়ে বেশি রেখে দেয়। 1 ঘন্টা কাজ করতে হয়, এরকম 2 ঘন্টা বসে থাকতে হয়। আমরা আধা ঘন্টা কারেন্ট পাচ্ছি এবং পরপরই 1 ঘন্টা লোডশেডিং। এই গরমে বাচ্চারা কিভাবে সার্ভাইভ করছে অথবা তাদের পড়াশোনা আগায় নিচ্ছে। বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রে হামলার শঙ্কায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জেলার মতো ব্রাহ্মণবাড়িয়ায়ও গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রভাব পড়েছে আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে। গ্যাসের চাপ কম থাকায় পুরোপুরি বন্ধ রয়েছে 5টি ফিলিং স্টেশন ও 17টি শিল্প কারখানা। সেই সাথে আবাসিক গ্রাহকদের গ্যাস না থাকায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। একদমই গ্যাস নাই, দিনেও নাই, রাতেও নাই, বাচ্চার খাওয়া দাওয়ার অসুবিধা হইতেছে। খুব কষ্ট করতেছি আমরা গ্যাসের জন্য। আমরা গ্যাস কেন পাইতেছি না, হঠাৎ করে গ্যাসটা কেন নিয়ে গেছে। গ্যাস সংকটে বাধ্য হয়েই অনেকেই এলপিজি সিলিন্ডার বা বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন। এতে জ্বালানি ব্যয় বাড়ছে। অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিও বাড়ছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।